হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও রয়েছি মোটামুটি। আসল ব্যাপার শরীরটা এখনও অসুস্থ রয়েছে, যার কারণে খুব একটা শরীর ভালো নেই। তো আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের বাড়িতে। আর আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে এসেছে আমার কাছে আরেকজন চুল কাটার জন্য, যেটা কাটবে শুধুমাত্র একটুখানি ট্রিম করবে আর সামনেটা একটু চুলটা কাটবে। তো যখনই চুল কাটা হয় তখনই কিন্তু সবার প্রথমে আমার মনে পড়ে আপনাদের কথা, যে আপনাদেরকে যদি একটু একটু করে চুল কাটার ভিডিওগুলো দিই আপনাদেরও দেখতে ভালো লাগবে, আমারও ভালো লাগবে। তো তার কারণে কিন্তু আবার ভিডিও অন করে দিয়েছি। আর জানেন তো, কয়েকটা দিন ধরে না মনটা সেরকম ভালো নেই। আসল ব্যাপার অপারেশন হবেই বলে একটা মাথার মধ্যে চিন্তা রয়েই আছে, যার কারণে সেরকমভাবে আর ভিডিও বানাতেও ইচ্ছে করছে না। তো মনটা খারাপ থাকলেও কি হবে, আমার তো মনে হচ্ছে একটু আধটু ভিডিও করলে হয়তো মনটা ভালো লাগবে, তার কারণেই ভিডিওতে চলে এসেছি। বন্ধুরা, সামনেই তো অপারেশন, মনটা একটু ভয় ভয় করছে, কিন্তু আপনারা পাশে আছেন, আশা করি বেশ ভালোভাবেই পার করে যাব। এই অপারেশনটা তো কী জিনিস, আপনারা একটু বেশি বেশি করে প্রে করবেন যাতে করে আমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে উঠতে পারি আর আপনাদেরকে ভালো ভালো ভিডিও প্রেজেন্ট করতে পারি। তো আজকে যেহেতু একজন এসেছে আমার কাছে চুলটা কাটার জন্য, তো ভাবলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো যে এসেছে চুল কাটতে, সে কিন্তু খুব একটা চুলটা কাটবে না, সে বলেছে জাস্ট ট্রিম করবে আর সাথে একটু সামনেটা একটু লক্স কাটবে। তো আমি আগে দেখিয়ে দিচ্ছি যে চুলের মাপটা সে কতটা কাটতে চাইছে, কারণ না দেখিয়ে নিয়ে কাটলে পরে হয়তো কম বেশি হয়ে গেলে সেটা সুবিধায় পড়বো। তার কারণে যখনই কিন্তু ক্লায়েন্ট আমাকে দেখায় সেই চুলটার মাপটা থেকে কিন্তু আমি একটু কম নিয়েই কাটি, চেষ্টা করি একটু কম করে কাটার। কারণ হঠাৎ করে দেখলো যে চুলটা ছোট হয়ে গেছে, তারপর আমার সাথে একটু কথা কাটাকাটি হয়ে গেল, সেটা কিন্তু খুব খারাপ লাগে। চুলটা যদি বড় থাকে, যদি সে আবার ছোট করতে চায়, আরেকবার হয়তো কাটিংটা করতে হয়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু চুলটা যদি একবার কোনো কারণবশত ছোট হয়ে যায়, সেই চুলটাকে জোড়া লাগানো কিন্তু আমার পক্ষে কি ভগবানেরও ক্ষমতা নেই। তো যার কারণে কিন্তু আমাকে যখনই ক্লায়েন্ট বলে যে চুলটা ছোট করার জন্য, আমি কিন্তু দেখিয়ে নিলেও একটু ওর থেকে 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি ছোট কম করি। যাতে করে আর কি চুল যদি এক্সট্রা কাটতে বলে তাহলে কিন্তু অসুবিধায় পড়ি না। অনেক সময় কি হয়, ক্লায়েন্টরা বলেন যে এতটা চুল কাটতে হবে, কিন্তু চুলটা ছোট করার পর দেখা গেল অনেকটা ছোট লাগছে, সেটা হয়তো সে বুঝতে পারছে না, যার কারণে সে দেখিয়ে দিয়েছে আমাকে এতটা কাটতে হবে। কিন্তু যখন দেখলো চুলটা কাটার পর অনেকটা ছোট লাগছে, দেখতে খারাপ লাগছে, তখন কিন্তু সে কিন্তু সেই রাগটাও কিন্তু আমার উপরে এসে ঝাড়বে, যার কারণে কিন্তু আমি সেরকমভাবে কাটার চেষ্টা করি না। চেষ্টা করি যতটা পারি চুলটাকে লম্বা রেখে চুলটাকে কাটার চেষ্টা করি। তারপর যদি বলে যে হ্যাঁ, আমার চুলটা এর থেকে একটু ছোট করতে হবে, তখন কিন্তু আমি সেরকমভাবে ছোট করে দিই। তার আগে কিন্তু কোনোভাবেই আমি চুলটা ছোট করি না। তো যেহেতু বন্ধুরা ভিডিওটা স্ট্যান্ডের মধ্যে রেখে ভিডিওটা শ্যুট করছিলাম, যার কারণে ভিডিওটা একটু সমস্যা হচ্ছে। তো আপনাদের বোঝাতে একটু হয়তো সমস্যা হচ্ছে, তো মাঝে সিঁথি করে নিয়েছিলাম। এবার দুপাশটা একটু করে কেটে নেব। কারণ জাস্ট ওর সাইডে একটু যাতে কানে গোঁজা থাকে সেরকম লক্স কাটতে চাইছে। তো আমি আজকে ওর চুলের মধ্যে একটু লেজার দিয়ে দেবো। তার কারণে সামনেটাও দেখতে বেশ সুন্দর লাগবে। আর পেছনে তো স্ট্রেট রয়েছে চুলটা। আর এর চুলটা না একদম ন্যাচারাল স্ট্রেট। ন্যাচারাল স্ট্রেট চুল বেশ সুন্দর লাগে বলুন? অবশ্য আমি বলছি ভালো লাগে। কেউ কেউ বলবেন, যাদের কার্ল হেয়ার রয়েছে তারা বলবেন যে ন্যাচারাল স্ট্রেট হেয়ারটা দেখতে ভালো লাগে। কিন্তু যাদের আবার ন্যাচারাল স্ট্রেট হেয়ার রয়েছে তারা কিন্তু বলবে একটু কার্ল হলে বেশ ভালো হতো। তো ভগবান আমাদেরকে যেটাই দিয়েছেন সেটাতে কিন্তু আমরা সন্তুষ্ট না। যার কারণে কিন্তু আমরা পার্লারের দ্বারস্থ হয়ে নিজেদের নানা রকম মেকওভার করিয়ে থাকি। আর দেখতেও বেশ ভালো লাগে বলুন? নিজেকে একটু নতুন করে কারো কাছে প্রেজেন্ট করব, দেখতে ভালো লাগবে। আর সেই প্রশংসাটা কুড়ানোর জন্য আমরা কিন্তু প্রতিনিয়ত অপেক্ষায় করে থাকি যে আমাদেরকে একটু কেউ ভালো বলুক, দেখতে ভালো লাগছে, দেখতে সুন্দর লাগছে। তার কারণে কিন্তু নানা রকম মেকওভার করিয়ে থাকি। আবার সব হেয়ারে সব হেয়ার কাটিং কিন্তু মানায় না। যেমন কার্ল হেয়ারে একটু ডিপ ইউ, একটু লাইট ইউ, স্টেপ কাট কাটলে যেমন সুন্দর লাগে, সেরকম আবার স্ট্রেট হেয়ারে একটু মোটামুটি সব হেয়ার কাটই কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে। তার কারণে কিন্তু স্ট্রেট হেয়ারে কাটিং করার সময় সেরকম সমস্যা হয় না, কিন্তু কার্ল হেয়ারে হেয়ার কাটিং করার সময় প্রচুর সমস্যা হয়। কার্ল হেয়ার কাটিং করার সময় কি হয়, আপনি টেনে চুলটাকে ভিজিয়ে কাটলেন, যখন শুকিয়ে গেল একটু উপর দিকে উঠে গেল, কাটিংটা একটু ছোট লাগবে। তার কারণে কাটিংটা একটু কম নিয়ে নিয়ে চুল কাটতে হয়। আর স্ট্রেট হেয়ারে কি খুব একটা সমস্যায় পড়া যায় না। যতটা কাটিংয়ের চুলটা দেখাবে ততটাই আপনি নির্দ্বিধায় কাটতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা পড়তে হবে না। কিন্তু এটাই আবার কার্ল হেয়ারে হেয়ার কাট করলে কিন্তু
প্রচুর সমস্যায় পড়তে হয়, কারণ কার্ল হেয়ারটা একটু ফ্রিজি হয়। আর ন্যাচারাল স্ট্রেট হলেও চুলটা একটু সিল্কি যদি হয় তাহলে কিন্তু কাটিংটা বেশ সুন্দর হয় আর দেখতেও বেশ ভালো লাগে। আর স্ট্রেট হেয়ারে লেয়ার ফেদার এই কাটগুলো বেশ সুন্দর লাগে। আর অবশ্য সেটা মুখমণ্ডলের উপর নির্ভর করে, যার মুখের স্ট্রাকচার যেই রকম সেই রকম হিসেবেই চুলটা কাটতে হয়। তো দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু সামনের চুলটা কেটে নেওয়া হয়েছে। আর ওর মুখে এই চুলের কাটিংটা বেশ সুন্দর লাগে বলে ও আমার কাছে বারে বারে আসে এই স্টাইলে চুলটা কাটার জন্য। তো দেখুন সামনের চুলটা কাটা হয়ে গেছে, এবার পেছনের চুলটা একটু আঁচড়ে দেখে নিচ্ছি। তো দেখুন আমার চুল কাটা হয়ে গেছে। এরপর ওকে দেখিয়ে দিই যে ওর চুল কাটাটা পছন্দ হয়েছে কি না। তো দেখিয়ে দিই, দাঁড়ান একবার দেখিয়ে দিই চুলটা কতটা কাটা হয়েছে। দেখুন বেশ অল্পই চুলটা কেটেছি। একবার দাঁড়ান পেছন থেকে দেখিয়ে দিই চুলটা কী রকম লাগছে। স্ট্রেট চুলে এরকম প্লেন স্ট্রেট কাট বেশ সুন্দর লাগে দেখতে। দেখুন বেশ সুন্দর লাগছে, ওর খুবই পছন্দ হয়েছে। আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ ডিউটি থেকে ফেরার পথে হাজব্যান্ড নিয়ে এসেছে কিছু জলখাবার, তো সেগুলোই বের করছিলাম। তো মেয়ের জন্য নিয়ে এসেছে চিকেন পিৎজা, যেহেতু ও পিৎজা খেতে পছন্দ করে আর যেহেতু বাড়ির আর কেউ সেরকম পছন্দ করে না, তার জন্য ওর জন্য শুধুমাত্র চিকেন পিৎজা নিয়ে এসেছে একটা স্লাইস। আর এখানে নিয়ে এসেছে চিকেন প্যাটিস, আর এদিকে রয়েছে পনির প্যাটিস। আর কিছু নিয়ে এসেছে ক্রিম রোল, যেহেতু ছেলেটা খেতে খুব পছন্দ করে ক্রিম রোল। তো চলুন জলখাবার খেয়ে নেওয়া যাক। আর এদিকে আমি মেয়েকে দিয়ে কিছু চপ বানিয়েছিলাম। আসলে আমি জানতাম না হাজব্যান্ড এত কিছু খাবার নিয়ে আসছে। আসল ব্যাপার কয়েকটা দিন পরে দেখছে যে আমার অপারেশন, সেরকমভাবে বাইরের খাবার আমি এখন খেতে পারবো না। তার কারণে এখন নিয়ে এসেছে বাইরের খাবার কিছু। কয়েকটা দিন হয়তো মনে হচ্ছে বেশ ভালো মন্দই খাবার জুটবে, কারণ অপারেশনের ডেট বেশ সামনে চলে এসেছে, তো তার কারণে এরকম খাবার দাবার তাও পাচ্ছি। অপারেশনের পর তো আর সেরকম খাবার পাবো না, ওই সেদ্ধ সেদ্ধ খাওয়াবে। আর কয়েকটা না চপ নিয়েছিলাম, আমি তো জানি না যে হাজব্যান্ড জলখাবার নিয়ে আসছে। তো আমি ভাবলাম ও আসবে তো এসে কি খাবার দেবো জলখাবারে, ভাবলাম একটু আজকে চপ মুড়ি খাওয়া যাক। তো দেখছি হাজব্যান্ড এত খাবার নিয়ে এসেছে, তাই চপগুলোকে তুলে রাখলাম। আর এদিকে দেখছেন আমার ব্যাংকটাও এখন খেতে বসেছে ওর দিদির সাথে পিৎজা। তো চলুন ওরা খাওয়া দাওয়া করুক, আমি এবার বাকি কাজগুলো সেরে নিই। দেখুন আমার ছেলে কত কাজ শিখে গেছে। ফিল্টার থেকে জল বের করে এখন ওর বাপিকে খেতে দেবে। দেখুন ওর বাপি ওর কাছে জল চেয়েছে বলে এখন ও জল ভরছে তার বোতলে করে, তারপর দেবে ওর বাপিকে। দেখেছেন কত কাজ শিখে গেছে। হ্যাঁ ওই জলেই হবে, ওই জলেই হবে, ওই জলেই হবে। হয়েছে, হ্যাঁ ওই জলেই হবে, যাও। থ্যাংক ইউ। তো বন্ধুরা আজকের মতো ব্লগটি আমি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আরেকটা নতুন ব্লগের সাথে, আরেকটা নতুন কন্টেন্ট নিয়ে। আপনারা কি ধরনের ব্লগ দেখতে চাইছেন সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। কে কোত্থেকে ব্লগটা দেখছেন সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো আমিও দেখি আমার ব্লগগুলো কত দূর পর্যন্ত পৌঁছায়। আর বন্ধুরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই আরেকটা নতুন ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।